আবারও রেল দুর্ঘটনা বাংলায়। সাত সকালে জলপাইগুড়ির ময়নাগুড়ি স্টেশনে লাইনচ্যুত মালগাড়ি। মঙ্গলবার সকালে আসাম থেকে নিউ জলপাইগুড়িগামী একটি মালবাহী ট্রেনের 5টি ওয়াগন ময়নাগুড়ি স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। স্থানীয় সূত্রে খবর, স্টেশনে ঢোকার মুখে হঠাৎ বিকট শব্দ হয়, ইঞ্জিন থেকে ছিটকে যায় বগি। ক্ষতিগ্রস্ত হয়েছে রেলের বৈদ্যুতিন খুঁটি। কিভাবে ঘটল দুর্ঘটনা তা খতিয়ে দেখছে রেল। স্থানীয়রাই দুর্ঘটনার খবর দেন। মনে করি গাড়িটা তো সোজা স্পিডে ভালোভাবে যাচ্ছে, কোনো তো প্রবলেম নাই। খালি দেখি গাড়ি তলের থেকে খালি আওয়াজ পাওয়া যাচ্ছিল, ঘাটাস 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 এরকম আওয়াজ পাওয়া যাচ্ছিল। তারপরে মনে করো কিছুক্ষণ পরে দেখি কি তারগুলো ঝুলতেছিল। তারপর দৌড়ে এসে গাডবাবুর কাছে এসে বলতেছি, স্যার স্যার এরকম ব্যাপার, তারগুলো ঝুলতেছে। আর গাডবাবু আমাকে তখন বলতো গাড়ি পাল্টি খেয়ে গেছে। তারপর আমি বলছি তাই নাকি? তারপর দৌড়ে এসে দেখি আসলে সত্যি সত্যি এখানে গাড়িটা পাল্টি খেয়ে গেছে। কোন জায়গায়? রেল দুর্ঘটনা প্রসঙ্গে ডিআরএম জানান, তদন্ত শুরু হয়েছে, তবে কোনো হতাহতের খবর নেই। देखिए पूरा सारा लेबर लगा हुआ, सारे ऑफिसर्स यहाँ पर हैं। कितना टाइम लगेगा? सो कि कम से कम समय में हम लोग इसको रिस्टोर कर पाए, लेकिन कोई ट्रेन मूवमेंट बाधित नहीं है। कोई घायल नहीं है? नहीं, कोई घायल नहीं है। গত মাসে মালদহের কাছে এনজিপি থেকে আসা একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। তার আগেও জলপাইগুড়ি রাঙাপানির কাছে দুবার দুর্ঘটনা ঘটে রেলে। বারবার একই জায়গার রেল দুর্ঘটনা। এর কারণ কি? সিগন্যালিং এর সমস্যা নাকি অন্য কোনো কারণ? প্রশ্ন উঠছে রেলের নিরাপত্তা নিয়েও। নিউজ টাইম।